বিজেপির দলীয় কার্যালয় পানশালায় পরিণত হয়েছে, এমনই কথা বলা হয়েছে। বিজেপির দলীয় কার্যালয় পানশালায় পরিণত হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির কর্মীদের একাংশের অভিযোগ, আদি বিজেপি কর্মীদের বিরুদ্ধে কার্যালয় ভাঙচুরের অভিযোগ। পার্টি অফিসে বোতল ও গ্লাসের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ফের প্রকাশ্যে বিজেপির আদি ও নব্বের লড়াই। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, বিজেপির পার্টি অফিস পানশালায় পরিণত হয়েছে। এমনই অভিযোগ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গ্লাস বোতলের ছবি। বিজেপির দলীয় কার্যালয় পানশালায় পরিণত হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির কর্মীদের একাংশের এই অভিযোগ, বিজেপির পার্টি অফিস পানশালায় পরিণত হয়েছে। ফের প্রকাশ্যে বিজেপির আদি নব্বের লড়াই। পার্টি অফিসে বোতল ও গ্লাসের ভিডিও ভাইরাল হয়েছে। পার্টি অফিসে বোতল ও গ্লাসের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, সেই ছবি ফের প্রকাশ্যে বিজেপি আদি ও নব্বের লড়াই। বিজেপির দলীয় কার্যালয় পানশালায় পরিণত হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির কর্মীদের একাংশের এই অভিযোগ, গ্লাসের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পার্টি অফিসে বোতল ও গ্লাসের ভিডিও ভাইরাল। হ্যাঁ, অবশ্যই মদের বোতল আমি একটা ফুটেজ একজন দেখাচ্ছিল, মদের বোতল পাওয়া গেছে, নিজেদের মধ্যে মারপিট চলছে এবং সেটা চাইছে যে বিভিন্ন রাজ্যে যেমন খুন খারাপি এবং মদ খেয়ে মারপিট, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এবং এটা আমার যেটুকু আপনাদের মুখে খবর যেটুকু শুনলাম, যে মদ খাওয়াকে কেন্দ্র করে পার্টিদের মারপিট, এছাড়া আর বিজেপি আর কি করতে পারে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কুনাল চট্টোপাধ্যায়। কুনাল, বিজেপিরই থেকে অভিযোগ করা হচ্ছে যে পার্টি অফিস পানশালায় পরিণত হয়েছে, কেন এই অভিযোগ? একদমই, যেটা তোমাকে প্রথমেই বলে রাখি অনন্যা, যে বিধানসভা ভোটের মুখে ফের কোন দলে গেরুয়া শিবির। দলীয় কার্যালয় মদের বার বানানোর অভিযোগে ব্যাপক মারধর করা হয়েছে কাটোয়া সাংগঠনিক জেলার এক সাধারণ সম্পাদককে। যেটা জানতে পারা যাচ্ছে যে পূর্ব বর্ধমানে যে বিজেপির কার্যালয় রয়েছে জামালপুরে, সেই দলীয় কার্যালয়ের ভেতরেই প্রতিদিন মদ্যপ অবস্থায় থাকেন এবং মদ খাওয়া হয় বিজেপির কার্যালয়ের ভেতরে, এমনই অভিযোগ তুলছেন বিজেপি কর্মীরা। যেটা বলা হচ্ছে যে বিজেপির যে সাধারণ সম্পাদক এবং বিজেপির আদি নেতারা তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন স্মৃতিকণা বসু, কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী। তিনি মন গড়া কয়েকটা কমিটি করেছেন এবং সেখানেই জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন হাজারিকে। এবং সেই সৌমেন হাজারি প্রতিদিন সন্ধ্যা হলেই এই দলীয় কার্যালয়ের ভেতরে তার অনুগামীদের নিয়ে মদের আসর বসাচ্ছে, এমন অভিযোগ তুলছেন বিজেপির কার্যকর্তারা। তারা দীর্ঘদিন ধরেই এই পার্টি অফিস যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের চাবিকাঠি চাইলে তাকে সেই চাবি দেয়া হচ্ছিল না। কারণ যেটা বিজেপি কর্মীরা বলছেন, এই যে সৌমেন হাজারি, যিনি কাটোয়া সাংগঠনিক সভানেত্রী স্মৃতিকণা বসু, তাকে একটি পদ দিয়েছে এবং যে পদটি জেলার সাধারণ সম্পাদকের পদ, এবং সেই পদকে অপব্যবহার করে তিনি প্রতিদিন দলীয় কার্যালয়ের ভেতরে আসেন এবং তার অনুগামীদের নিয়ে মদ খান। এই গোটা বিষয়টা বহিঃপ্রকাশ হয়ে যাবে বা বিজেপি কার্যকর্তারা জানতে পেরে যাবে, সেই কারণেই কিন্তু চাবি বিজেপি কার্যকর্তাদের হাতে দেওয়া হচ্ছিল না, এমন খবর বিজেপির নেতৃত্বদের কাছে ছিল। তারা হাতে নাতে ধরার চেষ্টা করেছিল এবং সেই যে সময়ে তিনি বিজেপি কার্যালয়ের ভেতরে মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেখানে বসে মদ খাচ্ছিলেন তার অনুগামীদের নিয়ে, সেই সময় হাতে নাতে বিজেপি কর্মীরা তাকে ধরে ফেলে এবং প্রথমে হাতাহাতি, তারপর ফেলে মারধর, এমনটাই কিন্তু অভিযোগ। শুধু মদ খাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে আসছে না, তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ তুলছেন যে দলের টাকা নয় ছয় করছে এই সৌমেন হাজারি। তিনি যেটা বলছেন যে এর আগে একাধিকবার এই যে মন্ডলের টাকা ছিল
বা এই সময় যে নরেন্দ্র মোদী তিনি জনসভা করতে আসছেন রাজ্যে, সেই সময় যে টাকা মণ্ডলে খরচের জন্য দেয়া হ্যাঁ, হচ্ছিল কুণাল। সেই টাকা তিনি একাই আত্মসাৎ করছিলেন, এমন অভিযোগ তুলছে। একেবারেই ধন্যবাদ তোমায় কুণাল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়।